खुदाए पाक है रब्बुल करीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम सर झुकाते हैं तेरे दरबार में हम तो खादिम हैं तेरी सरकार में मोर प्यारा नबी तुम जैसे शीर सभी तुम महबूब खुदा मोर प्यारा नबी तुम जैसे शीर सभी तुम महबूब खुदा शाहिदू जहान तुम महबूब खुदा शाहिदू जहान हमारी ईमान अमर दीन अमर जान हमारी ईमान अमर दीन अमर जान मोर प्यारा नबी तुम जो सृष्टिर छवि तुम महबूब खुदा शाहिदू जहान तुम महबूब खुदा शाहिदू जहान हमारी ईमान अमर दीन अमर जान हमारी ईमान अमर दीन अमर जान तुम्हारी नूर होते এসেছে প্রাণ যাতে ভালোবাসা জেতাতে তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা জেতাতে ইয়া নবী তব কাছে পাই দেশ প্রাণ ইয়া নবী তব কাছে পাই দেশ প্রাণ আমার ঈমান আমার দ্বীন আমার জান আমার ঈমান আমার দ্বীন আমার জান ওগো মোর প্যারা নবী তুমি যে সৃষ্টির ছবি তুমি মাহবুব খুদা শাহিদু জাহান তুমি মাহবুব খুদা শাহিদু জাহান আমার ঈমান আমার দ্বীন এখন আপনাদের সামনে অকাট্য দলিল সহ কোরআন ও হাদিস থেকে সুন্নিয়াতের পক্ষে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব হুজুরকে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان بمفاتيح الإيقان بمصابيح الإيمان والذي من علينا بنعمة حبيبه محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সাথে সাথে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء. একটা জবান বন্ধ রাখবেন না, তন মন সব এক করে দিয়ে গো আমার দয়াল নবীর মহব্বতে, আউলিয়া কেরামের সোহবতের মালা গলার মালা বানাইয়া মা বাবার চেহারার দিকে খেয়াল করে করে জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জোর ভাষায় বলুন ইয়া ওয়ালি আল্লাহ। শানে হাবিবি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا আরো মায়ার সুরে বলি আল্লাহুম্মা নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্না না কাঁদে আমার কামলিওয়ালার বিরহে। একটু বড় কইরা সুবহানাল্লাহ বললে মদিনাওয়ালা খুশি হবেন। জোরে বলেন
পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে আঙ্গুল মোবারকের ইশারাতে চন্দ্র দুবাগ হয়ে যায় সেই নবীজি কাঁদিতেছেন উম্মতের বেদনায় আল্লাহুম্মা রহমতের খাজিনা তোমার দিদার পেলে একবার আর কিছু তো চাই না। আর কিছু কি চাই আমরা? নবীর দিদার পাইলে কি দরকার আছে আর কিছু? প্রিয় নবী জিন্দা নবী রহমতের খাজিনা তোমার দিদার পেলে একবার আর কিছু তো চাই না। দয়া করে দিও দেখা আমারই মরণ বেলা তোমার দিদার পেলে আমার দুর্ভবে মরণ জ্বালা আল্লাহুম্মা মারহাবা। পাগল হয়ে যান। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শোনাইলে কেউ শোনে না বেদন শোনাই কেউ শোনে না আয় শুনে সায় মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমায় খুঁজবো না গো বন জঙ্গলে যাইয়া আমার মাঝে পাঞ্জাত আছে গো লুকাইয়া। আমাদের অন্তরে পাক পাঞ্জাত আছে না নাই? আমাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত আছে না নাই? আমাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত আছে না নাই? আমাদের অন্তরে মা বাবার কদর আছে না নাই? কত কথা রাখছি গো বন্ধু আমারই অন্তরে আশা ছিল বলবো কথা বসিয়া নিরহলে। কত কথা রাখছি গো দয়াল আমারই অন্তরে আশা ছিল মনের কথা বলিতাম গোপনে। আশায় আশায় সাদের দিনগুলি যাইতাছে ফুরাইয়া। আশায় আশায় সাদের দিনগুলি যাইতাছে ফুরাইয়া। আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। একটু জিকির করলে অসুবিধা হবে নি? একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ মিনতি করি গো মুর্শিদ সাইরা যাইও না আমারে বইলা যাইও না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা মাশাআল্লাহ এই মিনতি করি গো মুর্শিদ সাইরা যাইও না আমারে বইলা যাইও না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা মাশাআল্লাহ বাজানে তোমায় ভালোবাসি মন্দ বলে পারা পরশি বাজানে তোমায় ভালোবাসি মন্দ বলে পারা পরশি বলক বলক যার যার খুশি আমি বলবো না বলক বলক যার যার খুশি আমি বলবো না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা আল্লাহ সারিয়া সকলয়া সারা আমি করি তোমার ভরসা সারিয়া সকলয়া সারা আমি করি তোমার ভরসা মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইর না মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইর না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা আল্লাহ আল্লাহ একজন নূরের নবী শুইয়া রইছে গো আল্লাহ জিন্দা নবী শুইয়া রইছে গো মদিনার শহরে মনরে একেবারে দেখা দিবাইনে জীবনে নবী গো একেবারে দেখা দিবাইনে জীবনে আল্লাহ নিজেরা যাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে নিজেরা যাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে আমি দেখব বলে আশাই থাকি গো আল্লাহ দেখব বলে আশাই থাকি গো স্বপনে তোমারে মনরে একবারে দেখা দিবাইনে জীবনে নবী গো একবারে দেখা দিবাইনে জীবনে আল্লাহ আশা ছিল তোমায় দেখব গো নবী এই জীবন থাকিতে আশা ছিল তোমায় দেখব গো নবী এই জীবন থাকিতে আর নইলে আমার কি উপায় হবে গো আল্লাহ আরে নইলে আমার কি উপায় হবে গো কবর হাসরে মনরে একবারে দেখা দিবাইনে জীবনে নবী গো একবারে দেখা দিবাইনে জীবনে নবী গো একবারে দেখা দিবাইনে জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরে লোকটা মাহফিলে ক্ষতি করতে চাইছে বার করে দেন। উপস্থিত উপস্থিত অধ্যকার গজারিয়া ওনাকে কিনারে নিয়ে আসে তাহলে তো দেখবো। ওনাকে কিনারে নিয়ে আসে কিনারে নিয়ে আসে তাহলে দেখবো। মাহফিলে ক্ষতি করতে চাইছে না একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কেউ কথা না বলে উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আপনারা ওনাকে কেউ ডিস্টার্ব করবেন না। আরে আপনার কথা বলেন না। যাক বাবার আমার উপস্থিত আজকের গজারিয়া মধ্যপাড়া সামাদ ভান্ডারী আব্দুল সামাদ ভান্ডারী ও মালেক হাজির বাড়ির পূর্ব পাশে আয়োজিত হুব্বে রসুল হুব্বে খোদা ইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজারিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ উবাইদুল কবির মৃধা, জনাব মোহাম্মদ লাল মিয়া সাহেব সভাপতি, জনাব মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া সহসভাপতি, জনাব হাজী মোহাম্মদ আলী হোসেন প্রধান উপদেষ্টা, জনাব মোহাম্মদ কারিউল্লাহ সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি পলাশ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ জাবেদ হোসেন জাবেদ এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আলহাজ সাহেব সিদ্দিক হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ ওয়াইদিন প্রখ্যাত আলেমে দ্বীন সৈয়দপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আমার শিরতাজ মাওলানা আব্দুল জাহির আল আজহারি সাহেব, উপস্থিত আছেন মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব, নুরুল ইসলাম নাজিরি সাহেব, রুহুল আমিন ফারুক সাহেব, আব্দুল হাই ভুইয়া সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, পরি প্রেমিক যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দানসীন আমার সরলা ও বলা মা ও বোনেরা, সবার খেদমতে আল্লাহ পাক আমি গুনাহগারের শ্রদ্ধাপূর্ণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তীব্র কুয়াশার মধ্যে দিয়েও আজকের এই গজারিয়া মধ্যপাড়া আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া তান আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলবেন না, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা, হাসরের ময়দানে উম্মতকে তরানে ওয়ালা, উম্মতের কান্ডারি, সেই রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাকে আপনাকে মঞ্জুর করেছেন, এই জন্য খুশি না বেজার? আপনারা কিন্তু একজনের কাছে হাইরা গেছেন। প্রশ্ন আসতে পারে হুজুর কিভাবে হারলাম, খেলা হয়েছে কোন সময়, হারলাম কোন সময়? প্রশ্ন হইল যেই লোকটা এতক্ষণ মাটিতে বসা ছিল ওয়াজ শুনবো, আমার দেখে এই লোকটারে আল্লাহ চেয়ারে নিয়ে বয় দিছে। দেখছেন আপনারা যত বড় গলা কতই কইন, আল্লাহর হিসাব অনেক কঠিন। দেখছেন নি একজন আলেমের ওয়াজ শুনবার লেগে সে পাগল হয়ে গেছে। অর্থাৎ আলেমের চেহারা হাদিস শরীফে আছে, হাদিস শরীফে আসছে আলেমের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ওনার চিন্তা হলো আমি আলেম দেখবো, আমি ক্যামেরা দেখতাম না। এই জন্য কিন্তু উনি এই সংগ্রামটা করছে। আপনারা অনেকে হয়তো বুঝছেন না, যেখানে আল্লাহ ওনার ইজ্জত করছে, নিয়ে চেয়ারে বইছে। এ আবার কেমনে আলেমের প্যান্ডেল দিয়ে নিয়া, এটা ফ্রেমের মানুষ ঘুমাইলো যন্ত্রণা, এটা বোঝার কোনো দায় নাই। অর্থাৎ উনি কি বললো যে আমাকে আনতে যায়, উনি 6টা দিন ভালো করে ঘুমাই নাই,
এত কষ্ট করে মানে কষ্ট করতে একটা আশা আকাঙ্ক্ষায় ছিল, আপনারা ওনাকে কেউ ভুল বুঝবেন না। ক্লিয়ার? কেউ ভুল বুঝবেন না, ওনার চিন্তা ভাবনাটা সঠিক। এই জন্য আমিও নিজে কথা বলি না, জিকির করছি শুধুমাত্র। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহকে ভাই সালা কইরা দেবো, আল্লাহ ভাই সালা কইরা দেবো। সকলে কইতেন আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলটাতে হতে যাচ্ছে গজারিয়ায়। আমরা যারা গাছের মতন গজায় গজায় আইসে বললাম, বলেন তো আজকে কারা কারা খুশি, একটু হাত তুলে দেখান তো। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বাবারা, আমি আপনাদের সামনে একটা আয়াত মুবারক তেলাওয়াত করেছি। আমি সমাজতান্ত্রিক কিছু কথা বলে বিদায় নিয়ে নেব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। আর যদি বলুন আমিন। বাবারা, আমি দেখতে পাচ্ছি জায়গা হচ্ছে না, তারপরে আপনারা শীতের দিন চেপে চেপে বসে যাবেন। যাক, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেন। আল্লাহ আজকে যেইভাবে বসাইলো, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন। আমি যখন তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার পড়বেন। পারবেন না বাবা? পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ঘোষণাকার। আর এখন ঘোষণাকার, The Holy Quran is the constitution of human life. কোরআন হলো সমগ্র জাতির জন্য একটি সংবিধান। এতে রয়েছে আপনার আমার সকলের নির্ভুল সমাধান। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেছেন, মিনহা খলাকনাকুম। মিন হতে, হা মানে তা থেকে, অর্থ হলো আইবিত তুরাব, মানে হলো মাটি থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলুন ঠিক না? এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই মাটির নিচেই বাবা আমাকে যেতে হবে। আবার এই মাটি থেকে আমাদেরকে কোটি কোটি বছর পর মাটি থেকে তুলেই আল্লাহ পাক হিসাব গ্রহণ করাবেন হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আজকে লক্ষ্য করুন, আমার এখানে চেয়ারে বসছি, 10% ভালো লাগতেছে, 90% খারাপ লাগতেছে। এই জন্য আমার মন সাক্ষী দিচ্ছে, আমি গত 2 বছর আগে এখানে আসছিলাম। এই 2 বছরের মধ্যে মনে হয় গত 2 বছর আগে যে প্যান্ডেলের যে লোক ছিল, এমন অনেক লোক আছে যারা আজকে অন্ধকার কবরে। কথা বলেন আছে কিনা? যারা এই 2 বছর আগে দুনিয়া থেকে, দুনিয়ার আলো বাতাস, মা বাবা সকলকে ছেড়ে এমন একটি ঘরে চলে গিয়েছেন যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। আপনি কেন বাহাদুরি করবেন? আপনি কেন এত হাই উল্লাস করবেন? আপনাকে বুঝতে হবে, আমরা তো একদিন পৃথিবী থেকে চলে যাব। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে চলে যেতে হবে। একটা কোটিপতি যেই ঘরে থাকবে, একটা রাস্তার ফকির সেই মাটির ঘরেই থাকবে। আল্লাহর কত কুদরতি বিধান! আল্লাহ বললেন, তোমরা ঘর বিল্ডিং যাই করো না কেন, সৃষ্টি লগ্নের শুরু থেকে যেমন তুলার মতন দুনিয়াতে আসছো, দুনিয়া থেকে যাওয়ার সময় নরম হয়ে আবার দুনিয়া থেকে চলে যেতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা কি কবরে যেতে হবে না বাবা? কেউ দুনিয়ায় থাকবেন না, সকলকেই কবর দেশে চলে যেতে হবে। আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব, কেউ আমরা থাকবো না। এই জন্য আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির নিচেই তোমাকে দাফন করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
আমি আপনার কাছে পায়ের মধ্যে হাত রেখে একটা কথা বলবো, যদি পারেন মানুষকে ভালোবাসবেন, যদি না পারেন মানুষের ক্ষতি কইরেন না। কথা বলেন ঠিক কিনা? আমি উপকার করতে না পারি যেন আমার দ্বারা কোনো ক্ষতি না হই। আপনারা বলুন তো দেখি আজকের বাগানটা কেমন লাগছে আপনাদের কাছে? এত অল্প সময়ে এত সাজানো গুছানো মানুষগুলো যে কোথায় থেকে চাতক পাখির মতো এসে পিছনে পর্দা খুলে দিলেন, তারপরে জায়গা হচ্ছে না, কুয়াশার মধ্যেও বসে থাকতে রাজি। কথা বল ঠিক কিনা? আচ্ছা বলুন তো, এটা কি প্রেম রোগ না? গায়ের আগুন, বনের মধ্যে আগুন লাগলে পানি দিলে নিভে যায়, কিন্তু মনের আগুন কি পানি দিলে নিভে বাবা? বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, অন্তরটারে নরম করে দিয়ে পারলে 2 ফোঁটা চোখের পানি ফালাইবেন। 2 বছর আগে এসেছিলাম, কিন্তু আমার মন সাক্ষী, অনেক বন্ধু বান্ধব সহকারী অনেকে দুনিয়া থেকে চলে গিয়েছে। আজ আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, আজকে আল্লাহ যেন তাদের কবরটার জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমিন। দরকার আছে কি না বাবা? ও বন্ধুরে, আমার গজারিয়া মধ্য পাড়ার যুবক ভাইয়েরা গো, ও আমার যুবক ভাইয়েরাও, আমার পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা গো, ও পর্দানসীন মা বোনেরা, ও আমার মক্কা মদিনার মেহমানরা, এমন হইয়া যাইতে পারে গো আজকের সুন্নি মহাসম্মেলন কার জন্য জানি জীবনের শেষ সম্মেলন হইয়া যায়। তোমার মতো আমার মতন কত যুবকের দোল রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মইরা যায়। আজকে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া পারলে বলবেন, আল্লাহ গো মরে যাইব দুঃখ নাই, যেই দিন মরণ দিবা গো আমাদেরকে তুমি রমজান মাসে মরণ দিও। আমার যুবক ভাইয়েরা রে, আল্লাহর কাছে রাতের বেলায় কান্দা কান্দা বলবেন, আল্লাহ গো মরে যাইব দুঃখ নাই, যেই দিন মরণটা দিব আমাদেরকে তুমি জুমার দিন মরণ দিও। আমরা এই মরণ চাই কি চাই না? আজকে ওয়াজের শুরুতেই আল্লাহরে বলবো, আল্লাহ গো আল্লাহ, আজকে এই গজারিয়া মাদ্দাপাড়া এই যুবক থেকে শুরু করে, ছোট বাচ্চা থেকে শুরু করে, মুরব্বী বাবা থেকে শুরু করে, পর্দানসীন মা বোন থেকে শুরু করে, মক্কা মদিনার মেহমান থেকে শুরু করে, সভাপতি অতিথিবৃন্দ তাদেরকে শুরু করে যতগুলো মানুষকেই এই মাহফিলের আওয়াজ শোনাইতেছ, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত করি, আজকে যেইভাবে আওয়াজ শোনাইয়া শোনাইয়া রাস্তাঘাটে মাহফিলে দোকানপাটে গাছের নিচে বাজারের নিচে বাজারে যেমন করে তিনি বসাইয়া রাখলা, মরণের পরে জান্নাতে আমার কামলিওয়ালার সামনে এমন ভাবে বসাইয়া রাখ। আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না, কার কাছে দুঃখ দরদ মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, আমি জানি মুর্শিদি বিনে, আমি জানি মুর্শিদি, আরে হে আমি জানি মুর্শিদি বিনে রাসূল তো মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, রাসূল পেলে খোদা পাবো, পেলে খোদা পাবো, আর কিছু তো চাই না, আমি চাই না জমিদারি চাই না, আমি চাই না জমিদারি চাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, ও আমার গজারিয়ার আশেপাশের পলাশ থানার বন্ধুরা, নরসিংদী পলাশ থানার বন্ধুরা, আজকে ডিসেম্বরের 1 তারিখ চলে যায়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মনটারে নরম করে দিয়ে বসে যান। আজকে দেখা যায় সমাজে মুখে আল্লাহর নাম চলে, কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকি চলে। মুখের মধ্যে আল্লাহর নাম লয়, অন্তরের মধ্যে আবার মুনাফিকের জাল বাঁধে। কথা বলেন না ঠিক না বেঠিক? এমন ভাবে আল্লাহর ডাক দেয়, ডাক কবুল হয় না কেন? মুখে মুখে আল্লাহর নাম, অন্তরে নবীর সাথে দুশ্মনী। মুখে মুখে আল্লাহর নাম, গীবতের কারবার। মুখে মুখে আল্লাহর নাম, সুদের কারবার। মুখে মুখে আল্লাহর নাম, ঘুষের কারবার। মুখে মুখে আল্লাহর নাম। আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, ঈমান বাড়েও না কমেও না। ঈমান যেখানে থাকে সেখানেই থাকে। আসলে চটক পাখির মতন ভিতরে ঢুকে, চলে গেলে আবার হঠাৎ করে চলে যায়। অর্ধেক আসার সুবিধা নাই, অর্ধেক যাওয়ারও সুবিধা নাই রে বন্ধুরা। এই জন্য মুখের সাথে অন্তরের সম্পর্কের দরকার আছে না না? আর জোরে বলুন না, আছে না নাই? আমি আপনি থাকব না গো ও যুবক ভাইরা রে আমার আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাদেরকে আমি বানাইলাম। আমার আল্লাহ কেমনে বানাইলেন? আমার আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল গো, তুমি দুনিয়ার জমিনে যাও, যাইয়া আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম যখন মাটি নেওয়ার জন্য যখন জমিনে আসলো গো, ওই মুহূর্তে জমিন ডাক দিয়ে কয়, জিবরাইল রে, এই মাটি নিয়ে তুমি কি করবা? জিবরাইল আলাইহিস সালাম কয়, মাটি রে, এই মাটি দিয়া আমার আল্লাহ মানুষ বানাইব। কয় মানুষে কি করব? কয় আমার আল্লাহর গোলামি করব। কিন্তু মাটি কয়, ও জিবরাইল, সবাই তো আল্লাহর গোলামি করবে না, কেউ আছে আমার আল্লাহর সাথে নাফরমানি করব। আমি গজারিয়াবাসীর কাছে বিচার দিয়া যাই, মাটির উপরে চইলা চইলা মানুষে বেঈমানি করে কি করে না? এই কথাটা মাটি আগেই বলছে, জিবরাইল রে, আমি জমিনের উপরে চইলা তো সবাই আল্লাহরে ডাকতো না, কেউ আছে আমি জমিনের উপরে চইলা চইলা নাফরমানি করব। আমি জমিনের মাটি দিয়া মানুষ বানাইব, এই মাটির উপরে চইলা আবার মানুষের নাফরমানি করব, এটা আমি মানতে পারবো না। এবার মাটি যখন করুণ সুরে ডাকটা মাইরা দিছে গো, এবার জিবরাইলের মায়া লাইগা গেছে। এবার আল্লাহ ডাকে দিয়ে কয়, জিবরাইল, মাটি আনছনি। ও আল্লাহ, মাটি কেমনে আনবো? এই মাটি তো মাটির আরাধনায় তো আমার মন নরম হইয়া গেছে। আল্লাহ কয়, জিবরাইল, তোমাকে দিয়া তো আর হলো না। এবার আল্লাহ কয়, মিকাইল গো, তুমি যাইয়া মাটি নিয়ে আসো। এই মিকাইল আলাইহিস সালাম যখন মাটি নিতে আনছে গো, আসলেন গো, এই মাটি আবার ডাক দিয়ে কয়, মিকাইল গো, জিবরাইলকে আমি ফিরাইয়া দিলাম। মিকাইলকে আমি জিবরাইলকে ফিরাইয়া দিলাম। তোমার কাছেও আমার একই কথা গো, আমি পারবো না তোমারে মাটি দিতে। এবার মিকাইলেরও মায়া লেগে গেছে রে বাবা। এই মায়াটা শিখাইছে কেড়ায়? আমার আল্লাহ আসল খবর জানে কি জানে না? আমরা কিরে পীর মুরিদের দরবারে, পীরের দরবারে যাই, আমরা কি নেই গা মুর্শিদের দরবারে যাই। আমার আল্লাহ ওসিলারে বড় ভালোবাসে। আল্লাহ কয়, কুনতু কানজাল মুখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুরে বানাইয়া আমি আল্লাহর গোপন থেকে জাহির হয়েছি। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। খারাপ লাগে না কি বাবা শান শুনলে? শান গাউন যাইবো মাঝে মাঝে। আরে আল্লাহ যখন ছিল, আমি কি শান গাই না গান গাই? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ
প্রকাশিতে চাই। তাআলা খালাকা কাবলাল আশিয়ায়ে নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি ইনশাআল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কলাম ওয়ালা সামাউন ওয়ালা আদুন ওয়ালাল জিন্নুন ওয়ালাল ইনসুন জুরে কোন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা নু কয় নবী গো আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহ তাআলা কাবলাল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এবং মা আপনার নূরানি কদম মুবারকে কুরবান। আখবিরনি, আপনি আমার একটা গোপন খবর কোন। আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা কাবলাল আশিয়া, আল্লাহ যখন ছিল একা, যখন কেউ ছিল না, তখন আমার আল্লাহ কি বানাইছে? আমার নবী জানে কি জানে না? আরো আস্তে কোন না জানে কি জানে? আমার নবী কয় জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়ায়ে, যখন নাই নাই কিছু নাই গো, ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়ায়ে নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নূর মুবারক দ্বারা বানাইলেন। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিতো, ঠিক কিনা? আরে অন্ধকারে থাকিত তো রায় গো, সময় যায় পর দরদ নবী মোস্তফায়। একটা জবান বন্ধ রাখেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে আকীদার কথাগুলো স্পষ্ট করব দলিলের মাধ্যমে। কিসের মাধ্যমে? দলিলের মাধ্যমে উল্লেখ করব। আমি দলিলে বললাম নবীর নূর, কথা কোন ঠিক কিনা? এবার আসেন আশরাফ আলী থানভী সাহেবের কিতাবের নাম আশ-শুকরুন নি'মাতি বিযিকির রাহমাতির রাহমা। আশরাফ আলী থানভী সাহেবের একটা কিতাব আছে, যেই কিতাবের নাম হলো আশ-শুকরুন নি'মাতি বিযিকির রাহমাতির রাহমা। এই কিতাবের 39 পৃষ্ঠায় লিখতেছেন, ये बात मशहूर है कि हमारे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की साया नहीं था, इसलिए कि हमारे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की सीरतों पर नूर भी नूर थे। আশরাফ আলী থানভী সাহেব তার একটা কিতাব আছে, কিতাবের নাম বা আশ-শুকরুন নি'মাতি বিযিকির রাহমাতির রাহমা। এই কিতাবের 39 পৃষ্ঠায় লিখতেছেন, ये बात मशहूर है कि हमारे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की ছায়া नहीं था। তিনি লিখতেছেন এই কথা অতীব স্বতঃসিদ্ধ যে আমার নবীর কোনো ছায়া মুবারক ছিল না। इसलिए কেন? আসল কথা কেন ছিল না কেন? এই ব্যাখ্যা করেন हमारे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम सीरता पहा नूर भी नूर थे। আমার নবীর কদম মুবারকের তলা মুবারক থেকে মাথার চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত ছিল নূরুন আলা নূর। দেওবন্দে না যাইলেন, দেওবন্দে গেলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টাকা লাগবে, তাইলে ব্রাহ্মণবাড়িয়া 150 টাকা খরচ করে সিএনজি লইয়া যান। যাইয়া দেখবেন একজন লোক আছে যার নাম হলো আল্লামা সিরাজুল ইসলাম সাহেব। উনার একটা কিতাব আছে, কিতাবের নাম গাওহারে সিরাজি। গাওহারে সিরাজির মধ্যে তিনি লেখা গেছে আমার নবী হলো নূরুন আলা নূর মুবারক। আমরা তো এই কথাই বলি, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তাফসিরে রুহুল বায়ান খুলেন, তাফসিরে রুহুল বায়ান খুলেন, তাফসিরে রুহুল মাআনি খুলেন, তাফসিরে মাদারিকুত তানজিল খুলেন, তাফসিরে বাইদাবি খুলেন, তাফসিরে জালালাইন খুলেন। এই তাফসিরে জালালাইন কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই তাফসিরে জালালাইন শরীফের মধ্যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এই নূরের ব্যাখ্যা করতেছে, নূর দিয়া বুঝাইছে আমার দয়াল নবী। ডানে গেলেও ছুটার সুযোগ নাই, বামে গেলেও ছুটার সুযোগ নাই। আমি আদিল্লা গুলো নিউটেল থেকে দিয়ে গেলাম, মানা না মানা এটা হলো আপনার ব্যাপার। বন্ধুরে কান্দেন না, ভুলে গেছেন যা? আরে বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ইসরাফিল আলাইহিস মনে আছে নি?
ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইসরাফিল গো তুমি যাইয়া মাটি নিয়ে আসো না। ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে আসলেন। ইসরাফিল এই কথাই বলে দিলেন। কিন্তু মিন টাইমে ইসরাফিল আলাইহিস সালাম ফিরে গেলেন। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল গো যাও তুমি যাইয়া মাটি নিয়ে আসো গো। আজরাইল আলাইহিস সালাম আসলেন, মাটিও কাঁদেলেন রে বাবা। আজরাইল দেখে মোহন আজরাইল, আজরাইলকে মাটির কান্দন হারাইতে পারে নাই। আজরাইল কয়, ও মাটি রে তোর কান্দনের চাইতে আমার কাছে আল্লাহর হুকুমটাই আমার কাছে বড়। আরো বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক বাইরারি ও মুরব্বী বাবাজিরা, এই আজরাইল আলাইহিস সালাম একটা মুষ্টি মাটি নেওয়ার জন্য হাত বাড়াইলেন। এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ। সুবহানাল্লাহ বলেন। এক মুষ্টি মাটি যদি 40 মণ হয়, আজরাইলের হাতটা কত বড়। এমন আজরাইল মরণের সময় বলি, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইল্লা দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। একটা মানুষ কবরের কথা চিন্তা করলে সে কখনো মানুষের বদনাম করতে পারে না। একটা মানুষ কবরের কথা চিন্তা করলে সে কখনো মানুষকে মাইরা খাইতে পারে না। একটা মানুষ কবরের কথা চিন্তা করলে সে কখনো ক্ষেতের আইল কাটতে পারে না। কথা বলুন ঠিক কি না? মাঝে মাঝে আকীদা বলবো, এখন সমাজতান্ত্রিক আলোচনা, অসুবিধা হচ্ছে না কারো? বন্ধুরে আমার এক মুষ্টি মাটি সমান সমান কয় মণ? তাইলে হাতটা যে কত বড় রে। আল্লাহ কয়, আজরাইল মিকাইল ফিরে আসলো মায়ার কারণে, ইসরাফিল ফিরে আসলো মায়ার কারণে, জিবরাইলও ফিরে আসলো মায়ার কারণে। তোমার কি মায়া লাগে নাই? আজরাইল কয়, আল্লাহ আমার মায়া লাগবো কেন? এই মাটির কান্নার মায়ার চাইতে তো তুমি আল্লাহর হুকুম আমার কাছে বড়। এই জন্য আল্লাহ কয়, আজরাইল আমি আল্লাহ হুকুম করলাম তুমি জানিয়া মাটি আল্লাহ গো, যাও যাও যাও, মাটির কান্নাও যেহেতু তোমার হারাইতে পারে নাই, যাও যাও আমি আল্লাহ বলে দিলাম এই মাটি দিয়া যত মানুষ আমি আল্লাহ বানাইব গো, এই মানুষের জান কবজের দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, দাম দাম দাম। আসলে পরিচয় আমি নবীজির গোলাম, আমরা আসলে পরিচয় আমি নবীজির গোলাম। বলতে শরম লাগে? হ্যাঁ, নবীর গোলাম বলতে শরম লাগে? আরে চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম। শিখেন আসলে পরিচয় আমি নবীজির গোলাম। এই জান্নের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দেখা মরণের কানে। জানের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দেখা মরণের কানে। তুমি আমার আশার আলো, আহা তুমি আমার আশার আলো, তুমি যে ঈমান, আসলে পরিচয় আমি নবীজির গোলাম। বলেন না আসলে পরিচয় আমি নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, দাম দাম দাম। আসলে পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম। কথা কোন ঠিক না বেঠি? আজরাইলে জান কবজ করবনি, গায়ের মধ্যে এমন কাটা তাগবুড়ি,
ইমানদারের সামনে না বেঈমানের সামনে? বেঈমানের সামনে। এই দেখবেন কোয়েল ওয়াজটা আজকাল যা এমন জায়গায় গিয়ে ওয়াজ ঢুকবো, শেষে আপনারা বলে যাবে নবী ছাড়া আমরা কোনো উপায় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী ওলামায়ে আহলে সুন্নাত নারাজ দুয়ার মাহফিল। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধুরি গায়ের মধ্যে কাটা থাকবে, চোখটা লাল বর্ণ থাকবে, আজরাইলের এই ভাবটা থাকবে মুমিনের সামনে নাকি ইমানদারের সামনে? মুমিনের ইমানদার থাকে কত? ইমানদারের সামনে না বেঈমানের সামনে? আমরা কি ইমানদার হয়ে মরবো না বেঈমান হয়ে মরতে চাই? ইমান দরকার আছে না নাই? হে বন্ধুরি, ও যুবক ভাইরা আমার, ইমানদারের কেমন দাম, বেঈমান হলে কেমন দাম, মরণের গাছ ছাড়া বোঝার কোনো সুযোগ নাই। তখন ঠিক কিনা? আহা বন্ধুরে আমার, চোখ বড়, গায়ের মধ্যে কাটা থাকবে। হে যুবক ভাইরা, তুমি যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাইবা গো, তখন তোমার সামনে যখন আজরাইল এসে দাঁড়াইয়া যাবে, তুমি তোমার মারে চিনবা না, তুমি তোমার বাবারে চিনবা না, তুমি তোমার আপনজনকে চিনবে না রে বন্ধুরা। তোমার সামনে এমন একজন দাঁড়াইয়া থাকবো, যার পা থাকবে জমিনে আর মাথাটা থাকবে আসমানে। কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরারি, ও মুরব্বী বাবাজিরা, ও আমার প্রধানশীল মা বোনেরা, তোমরা মা বোনদেরকে আমি একটা কথা বলে দিয়ে যাই, তিনটা জিনিসের সম্মান করবা। একটা হলো তোমাদের জন্য স্বামীর খেদমত, 2 নম্বর হলো তোমার ইজ্জতের চিন্তা করবা, আর 3 নম্বর হলো তুমি পর্দা করবা। দেখবা মরণকালে রাবিয়া বস্ত্রীর সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। কথা বলেন না ঠিক না বেঠি? তাই আমার যুবক ভাইয়েরা রে, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান? বেঈমানের সামনে আজরাইল আসবে, মা বাবাকে চিনবে না, মুখের মধ্যে আঙ্গুর ফলের রস দিবে, কণ্ঠনালীর ভিতরে যাবে না। প্রশ্ন করতে পারেন হুজুর গো, পানি দিলে তো পেটে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু মরণকালে কেন যাবে না, ঠুকবে কেন পড়বে? একটা মাত্রই কারণ গো বাবা, কারণ আল্লাহ তাআলা তার যতটুকু রিজিক বাজেট রাখছে, এই বাজেটের দরজায় আল্লাহ তাআলা মায়েরা দিব। এই জন্য কণ্ঠনালীর ভিতরেও একটা পানির ফোঁটাও যাবে না। আমার বন্ধুরারি, এই মরণের ঘাটে শুয়ে যাব, আপনজন কাউকে চিনব না রে বাবা। আজরাইল যখন জানটা বের করে নিয়ে যাবে, কষ্ট হবে কি হবে না? আমার রাসূল বলেন, জীবন্ত বকরির গায় থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে জানটা বের করে নেওয়ার সময়। দেখেন তো, 1 মিনিট, এই 2 মিনিট নাকটার মুখটা বন্ধ করে বইয়া থাকেন তো, বেশি পারবেন না। 2 মিনিট নাক এবং মুখটারে বন্ধ করলে জীবনটা যে কেমন দাম বোঝা যায়। আজকে গায়ের মধ্যে মাখলা তেল, মাথার চুলের মধ্যে মাখলা তেল, এত সুন্দর জামা লাগাইলাও, কিন্তু যে প্রাণ পাখির কারণে তোমার বাহাদুরি, ওই প্রাণ পাখির খবর নিলা না, তুমি তোমার দেহের পূজা করলা। কথা কোন না ঠিক না বেটি? ও বন্ধু, এ যুবক বাইরে, এই দেহের পূজা তুমি করলাও, কিন্তু এই পাখির খবর তুমি নিলা না। খাঁচা থেকে পাখি বের হইয়া গেলে আর খাঁচায় ফিরে আসে না, কিন্তু মানুষের দেহ থেকে পাখি বের হইয়া গেলে আবারও ফিরে আসে, কিন্তু এই দুনিয়ায় ফিরে আসে না, কবর দেশে গেলে ফিরে আসে। এটাকে বলা হয় আখিরাতের জগৎ। কিয়ামত পর্যন্ত কেন, আল্লাহ বলেন আবাদুল আবাদ পর্যন্ত এই রূহটা দেহের ভিতরে থাকবে। এই জীবন ক্ষণস্থায়ী, এই জীবন শেষ হয়ে যাবে। এই মাহফিলের প্যান্ডেলের বাঁশগুলা কি বাঁশের খুঁটি না সিমেন্টের খুঁটি?
সিমেন্টের গুলি দেখতে কইলেন আল্লাহ রাস্তা মশুর ভাই বাসের না সিমেন্টের এই এর মাথার মধ্যে বাঁশ দিয়ে বাঁশ আটকাইল এই বাঁশের মাথায় কি লোহার বান দিছে পেরেক মারছে না সুতার বান প্রশ্ন করতে পারি ও গজারিয়ার আশেপাশের বন্ধুরা গো এত নরম কইরা এক হাত মাটিতে দাবাইল মাথার উপরে সুতা দিয়া বাঁধন দিল কারণটা কি আপনারা বলবেন আগামীকাল ভেঙ্গে ফেলবে এই জন্য এত নরম কইরা বাঁধছে আমার আল্লাহ কোরআনে বলেন খুলিকাল ইনসানু দাইফা আমি মানুষদেরকে নরম কইরা বানাইছি এই দুনিয়ায় থাকার জায়গা না এখান থেকে চলে যেতে হবে বুঝতে অসুবিধা হয়েছে এই জীবনের পরে যেই জীবন রয়েছে ওই জীবনের নাম হলো কবরের জিন্দেগি আখিরাতের জীবন একটা লোক যখন আখিরাতের চিন্তা করে গো সে কোনোদিন মায়ের মনে কষ্ট দিতে পারে না যার মা দুনিয়াতে নাই তার মতন কপাল পুরা নাই রে যে মায়ের চেহারার দিকে তাকাইলে দুঃখ ভুলে যায় যাদের মা নাই তারা জানে মা হারা বেদনা কত দুঃখ যুবক বন্ধুরা মাহফিলে আসছো মাহফিল শুনলে লাভ হবে লাড়ি মাহফিল শুনলে লাভ হইতো না রেখা কুটি বার হজ করলে কাজ হবে না সবে বরাতের নামাজ পড়লে কাজ হবে না এই সবে মেরাজের রাতে নামাজ পড়লে কাজ হবে না আমার নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনে পিতা মাতার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি আমার নবী কই উম্মতিরা রে মায়ের চেহারার দিকে যখন তাকাইবা আমার আল্লাহ পাক তোমাদের আমল নামায় কবুল হজের সওয়াবটা দিয়া দিব মায়ের চেহারায় তাকালে 1 টাকাও লাগে না খানায় কাবা হজ করতে যায় বা 3.5 লাখ টাকা লাগে রে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই আমার নবী তো ভালো কইরাই জানে উম্মতেরা চাইলেই মদিনা যাইতে পারবে না এই জন্য আমার আল্লাহর কাছ থেকে কেমন সুযোগ আমাদেরকে দিয়া দিছে এই জন্যই তো আমার নবী বলে বলবো বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ওই আমি সে বিনায় সেবিতে পারি না ওই আমি সেবিনাই সেবিতে পারি না সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত আমার নবী বলেন বাবার মুখেতে মায়ের মুখেতে মনটা নরম করে দিন বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি হব্বা আমি গর্ব করে বলতে পারি আমি তাইরি হইলাম মায়ের দুয়ার বসল আমার মায়ের দুয়ার বসল পৃথিবীতে 2টা লোক নিঃস্বার্থে দোয়া করে নাসাই শরীফের হাদিস পৃথিবীতে 2টা লোক নিঃস্বার্থে দোয়া করে একটা হলো বাবা মা আর একটা হলো উস্তাদ মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না একটা মানুষের দোয়া সরাসরি আমার আল্লাহ কবুল করে গো বুধ দোয়াও কবুল করে এটা হলো তোমার আমার মা দুঃখিনী এই মাকে মরণের ঘাটে চিনবে না বাবাকে চিনবে না এই মুর্দাররা যখন শুয়ে যাবে কত রিকোয়েস্ট করবো ও আজরাইল রে আমি তো মার দেখতেও আমার আয় মজে নাই আমি তো বাবা ডাক্কা শখ মিটে নাই আমার অনেক কাজ বাকি রয়ে গেছে আজরাইল বলবে না বান্দা আমি তোর কথায় আজ মানতে পারবো না
আমাকে আমার আল্লাহ হুকুম করেছে এই রূহ বের করে নিয়ে যাবি। হাদিস শরীফে দেখলাম গো তার পায়ের হাড্ডিগুলা টাচ টাচ করে খুলে যাইব, রগগুলা টাচ টাচ করে ফিরা যাইব, সমস্ত রক্তগুলো পানি হয়ে যাবে। রুহুডারে আর ফেরেশতারা ডাক দিয়ে বলবেন রুহু একটু পরে তো তোমার কবরে দিবে গো, বলো না কবরে তোমার আপন কে হবে? বেঈমান বলবে আমার জন্য যারা কান্নাকাটি করে গো তারাই হবে আমার কবরের আপন। আপনারা গজারিয়া বাসীরা বলেন কথাটা কি ঠিক? এবার যখন চারজনে চার কাপড় টানাইয়া গোসল দিবে রে বাবা, এবার জিজ্ঞাসা করবে তোমার কবরে আপন কে হবে? বেঈমান বলবে আমার জন্য যারা গোসল দিচ্ছে তারাই হবে আমার কবরের আপন। ও পলাশতার বন্ধুরা, আমি বলতে চাই আপনারা বলুন তার ধারণা কি ঠিক? এবার যখন চারজনে চার কান্দে লইয়া আপন বাড়িতে লইয়া যাইব গো, এবারও জিজ্ঞাসা করবে তোমার আপনে কে? ওই বেঈমানের তো ইমান নাই, ইমান ছাড়া ব্যক্তি আর কইব কি? ইমান থাকলে না হিসাব কিতাব করে কথা বলতো। কোন কথা বলে আল্লাহ কষ্ট পায়, কোন কথা বললে নবী কষ্ট পায়, কোন কথা বললে ওলি আল্লাহ কষ্ট পায়। ইমান থাকলে না বুঝতো কথা কোন ঠিক কিনা? বেঈমান যারা এরা মনে করে নবী চাচাতো ভাইয়ের মতন, বেঈমান যারা তারা মনে করে নবী আঙ্গুর ভাইয়ের মতন। এই ধারণা যদি তুমি করো গো তাইলে তো তোমার ইমান থাকবে না, কথা কোন ঠিক কিনা? আরে ফতোয়া এসা আমি খুলেন দলিল দিয়া যায়, নাইলে বলবেন তাহিরি মুখস্থ ওয়াজ কইরা যায়। আগের হিসাবদার তাহিরিরে এখন কইরেন না। তাহিরির জীবনে যত শান গাইছে যা কিছুই করছে দলিল ছিল, এখনো প্রমাণ করে দিতে পারবো। 11 বছর 12 বছর ওয়াজের বয়স হয়ে গেল, কোন ওয়াজ যদি কোন দলিল চান, শানের দলিল চান, আমি দিতে পারবো ইনশাআল্লাহ। ছাত্র জীবন থেকে চিন্তা করে কথা বলতাম, তার উপরে যদি ভুল ধরতে পারেন ধন্যবাদ দিব। আমি আপনাদের কাছে জানতে চাই ফতোয়া স্বামী খুলেন, ফতোয়া স্বামী জিলদ সানি আইয়ুমা রাজুলিন সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও আবা আও তানকাসাদা ফাকাত কাফারা বিল্লাহি তাআলা ওয়া বানাত ইমরাতু মিনহু। ওই ফতোয়া স্বামী সমস্ত দল মত নির্বিশেষে যে ফতোয়া শরীফকে মানে, ওই ফতোয়ায় উল্লেখ আছে যারা আমার নবীর সাথে তিরস্কার করা কথা বলবো, যারা আমার নবীর সামনে বেয়াদবি করব, যারা আমার নবীরে মন্দ বলবো, ফাকাত কাফারা বিল্লাহি তাআলা, তারা যেন আমার আল্লাহরে অস্বীকার করলো। যেই ব্যক্তি আল্লাহরে অস্বীকার করলো, ওয়া বানাত ইমরাতুহু, তার মধ্যে যে স্ত্রী আছে স্ত্রী তার বন্ধন থেকে ছুটে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ করে দাও। কেন ছুটবে? কেন? যেই নামের দোহাই দিয়া তুমি তোমার স্ত্রীকে আনলা, সেই নামের সাথে গাদ্দারি করলে আর তুমি থাকতে তোমার স্ত্রী থাকবে না, এটা চলে যাবে। এটা আমি তাহিরি ফতোয়া নাই, ফতোয়ায় স্বামী। একটা ফতোয়াকে উল্টানোর মতন কোন পিলার কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। কথা বলুন ঠিক না বেঠি? কারণ যেই নামের দোহাই দিয়া সিন্নি খাইলেন, কার দ্বারা মোল্লা চিনলেন না, জগৎ দেখলেন কারো সিলাই নবী চিনলেন না, তাইলে আপনাদের জন্য এটা ভুল হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো রাসূলুল্লাহর শানে কোনো বেয়াদবি করা যাবে না, চলবে না বন্ধুরে আমার। ও আমার যুবক ভাইয়েরা, আপনাদের সাথে আমার প্রশ্ন হলো, আমরা সবাই নামাজ পড়তে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? এই নামাজ হলো ইমানদারের জন্য। আমার আল্লাহ যত জায়গায় ইমানদারকে ডাক দিয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাহ, হে ইমানদারগণ নামাজ কায়েম করো, তাইলে বোঝা গেল আগে ইমানদার বলছে আর পর নামাজ কায়েম করার কথা বলছে। তাইলে বোঝা গেল ইমান হলো একটা সাবজেক্ট, আমল হলো আরেকটা সাবজেক্ট। ইমান ছাড়া আমল কবুল হয় না। আমার নবী বলেন আলালা ঈমানান লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি রাসূলুল্লাহর মহব্বত নাই তার ঈমান নাই। আর বড় করে বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার যুবক ভাইরা, বেয়াদবরে যখন বেঈমানরে যখন জানাজার মাটি নিবে দিয়া বলবে, ও
মুরদার, কিছুক্ষণ পরে তোমার রুহুটারে তো ওই তোমার দেহের ভিতরে দেওয়া হবে। কবরের মধ্যে তোমার আপন কে হবে? বেঈমান বলবে, যারা আমার জন্য জানাজার নামাজে শরীক হলো তারাই হবে আমার কবরের আপন। আপনারা বলুন কথাটা কি ঠিক? না না, বেঈমানের কথা তো এমনই হয়, নিজেরই বড় 100 মনে করে। কথা কোন ঠিক কিনা? বেঈমানরা মনে করে হামসে বড় কোন হে, আমি এত বড়, আমার সাথে আর কে আছে? কথা কোন ঠিক কিনা? পরনির্ভরশীলতাই চলে রে বন্ধু। আবার যখন কবরে নামায়া দিব তখন একটা দোয়া করা হয়। কি দোয়া? বিসমিল্লাহ ও আলা মিল্লাতে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, কি কইব? রাসূলুল্লাহ কেন এখানে রাসূলের না? এই বেদ জাননি গো মৌলবী, এই বেদ যদি না জানেন হাকিকত পয়দা হবে না। ছিলাম কোথায়, আসলাম কোথায়, আবার যাব কোথায়? এই জন্য আমি বলি কবরের নামে কয়জন? 3 জন। যে মাত্র কবর দেশে থাকবে গো, এই কবরে নামার পরে আপনার গায়ের মধ্যে কয়টা বাম থাকে? আর কথা কন না, কয়টা? 3টা বাম থাকে। একটা থাকে মাথায়, আরেকটা থাকে বুকে, আরেকটা থাকে পায়ের তলায়। বুকের মধ্যে যখন বান্দা মারে মুর্দার কি কই জানেননি? আমার এমন জোরে বান দিস না রে, কবরে গেলে বান্দা ডিল করে দেনি রে বাবা। কিন্তু বান্দা কেন ডিল কইরা দে? এই বেদ তো লইলেন না। এই বান ডিল করার কারণ কি? কারণ হলো রে বাবা, হাদিস শরীফে দেখলাম বান যখন বুকে দেয় রে বন্ধুরা, মুর্দার রুহুটা একটা ডাক মারে, আল্লাহ গো কইয়া আমার এমন জোরে বান দিছে না। এই কবরে নামে 3 জন, এই 3 জন যখন কবরে থেকে উঠে যাবে গো, এবার তারে ডাক দিয়া বলবে, এখন তোমার কবরে আপন কে? এবার বেঈমানে এমন 3 হইয়া যাইব গো, সে হায় হায় কইরা কাঁদতে শুরু করব। আমার লাগা ঘরে কাঁদলো মা বাপ ভাই বন্ধুরা, আমার কবরে কেউ আসলো না, আমারে গোসল দিল আপন জনরা, আমার কবরে কেউ আইল না রে, আমারে জানাজার নামাজ দিল হাজার মানুষেরা, আমারে কবরে কেউ আইল না। শেষ পর্যন্ত আমার কবরেও কেউ থাকলো না। বাস দেয় কবরের পারে সন্তান তাকাইয়া থাকে বাবার কাফনের দিকে, আর চাইলেই তো আর দেখতে পারবো না গো। চোখের পানি বানায়া কানলে যেই দেশে গেলে আর ফিরে আসে না রে। এ যুবক ভাইয়েরা, মরণের কথা খেয়াল করো। কত ওয়াজ করলাম, কত ওয়াজ শুনাইলাম, আল্লাহর কসম করে বলি গো, আজকের এই গদারিয়া মাহফিলটা দেখে কেমন কেমন লাগে। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী, ওলামায়ে আহলে সুন্নাহ, নারে তাকবীর। আমার বাইরারি কেন আমি তাহিরি নবী নবী করি? কেন আমার মাই সাইফুল ইসলাম বাগদারি নবী নবী করি? কেন আব্দুল জাহের আজহারি নবী নবী করি? কেন আমির হোসেন রায়পুরি নবী নবী করে? নুরুল ইসলাম আর নাজিরি কেন নবী নবী করে গো? হে বন্ধুরে, এই কবরে দিবি বেঈমানের মতন এমন এতিমার কেউ নাই, এমন এতিমার কেউ হবে না রে বাবা।
এই লোকে বলবে আমারে গোসল দিল কবরে কেউ আইলো না, আমারে কবরে নামাইলো শেষ তিনজন কবরে থাকলো না। মাটি দেয় চাটাই দি, অনেক সময় পোলাপান দেখা যায় মাটি দেওয়ার সময় কবরে ডিল মারে, কথা কোন ঠিক কিনা? খবরদার ডিল দিবেন না, ডিল দিবেন না, মুর্দার বড় কষ্ট পায়। তোদের লোকের চললাম ফিরলাম, কোনদিন তো আমার ডিল মারস নাই, ডিল দিলে আমি কষ্ট পাবো রে। শেষ বিদায়ের পরে কেন আমার ডিল মারস? আমি কি তোদের কাছে এত খারাপ হয়ে গেলাম নাকি? মিনহা খালাকনাকুম বলে প্রথম মুষ্টি মাটি দিবেন, ওয়াফিহা নুইদুকুম বলে আবার দ্বিতীয় মুষ্টি মাটি দিবেন, ওয়া মিনহা নুখরিজুকুম বলে তৃতীয় মুষ্টি মাটি দিবেন। ডাইনে বামে মাটি, নিচে মাটির বিছানা, বলুন ডাইনে বামে মাটি, নিচে মাটির বিছানা, বলুন না ডাইনে বামে মাটি, নিচে বিছানা। আয় হায় আমি যখন চইলা যাব আমায় বইল না, বলুন আমি যখন চইলা যাব আমায় বইল না। ডাইনে বামে মাটি, নিচে মাটির বিছানা, ডাইনে বামে মাটি, নিচে মাটির বিছানা। চারজন আমায় কাঁধে করে নিবে কবরে, তিনজন আমায় হাতে করে রাখবে আধারে ঘরে। চারজন আমায় কাঁধে করে নিবে কবরে, তিনজন আমায় হাতে করে রাখবে আধারে ঘরে। আরে ওই কবরে নবী সারা আপন পাইবা না, আয় হায় ওই কবরে নবী সারা আপন পাইবা না। ডাইনে বামে মাটি, নিচে মাটির বিছানা, ডাইনে বামে মাটি, নিচে মাটির বিছানা। আয় হায় আমি যখন চইলা যাব আমায় বইল না, আয় হায় আমি যখন চইলা যাব আমায় বইল না। ডাইনে বামে মাটি, নিচে মাটির বিছানা, ডাইনে বামে মাটি, নিচে মাটির বিছানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি, বেঈমানের কোন জবাব আছে? কিন্তু যদি আপনি ইমানদার হন, ঘরের মধ্যে জিজ্ঞাসা করবে তোমার আপন কারাই, সে কোনো কথা বলবে না। গোসলখানায় জিজ্ঞাসা করবে তোমার কবরের সঙ্গী কে, সে কোনো কথা বলবে না। কেন জানেননি? মুমিনের 3টা গুণ। কয়টা? মুমিনের 3টা গুণের 1 নম্বর হলো মুমিনে কথা বলবে কম। মরণের পরেও মুমিন সমান দিও ফেরেশতা করে। তোর আমার কইলি কি আমি বেহুদা কথা কমো নাকি? কথা কোয়ার জায়গা যাই আমি কথা কমো, যেখানে কথা কইলে তোরা বুঝ। আমি কি হুদাহুদি কথা কমো নাকি? যেখানে গেলে কথা কইলে তোর রাহ হলো আমি কথা কমো।